আজকের লেকচারে আমরা শুরু করব রিগ্রেশন টেস্টিং কাকে বলে। খুবই পপুলার একটা টপিক বলতে পারো ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য। ইউনিভার্সিটিতে কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে প্রচুর দিয়ে দেয়। তো প্রথমে আমরা ডিসকাস করব কাকে বলে রিগ্রেশন টেস্টিং। তার আগে বলে দিই অলরেডি আমাদের বেসিক টেস্টিং গুলো কিন্তু চলে এসেছে, যেটা হচ্ছে ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম টেস্টিং এবং আমাদের ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মতন ভিডিও চলে এসেছে। প্লাস আলফা বিটার ডিফারেন্স অ্যান্ড ব্ল্যাক বক্স টেস্টার অ্যান্ড হোয়াইট বক্স টেস্টারের ডিফারেন্স কিন্তু অলরেডি কিন্তু আমাদের লেকচার সিরিজে চলে এসেছে। যারা এখনো আইডিয়াগুলো গ্রিপ আপ করোনি, আমি ভিডিওর আই বাটনের প্লেলিস্টের লিংক প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ আপ করতে পারো। এবার আমরা চলে আসি বেসিক ডেফিনেশন কি বলছে রিগ্রেশন টেস্টিং এ, যেখানে বলছে দেখতে পাচ্ছ রিগ্রেশন টেস্টিং ইজ আ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং দ্যাট এনশিওর দ্যাট নিউ চেঞ্জেস such as code modification, fix bug or feature update do not negatively impact the existing functionality of the application. খুব ইম্পর্টেন্ট এই ডেফিনেশনটা প্রথমে বাংলায় খুব ভালো করে বুঝতে হবে। দেখো, ধরে নাও আমার কাছে একটা এক্সিস্টিং সফটওয়্যার ছিল, ধরে নাও আমি এখানে একটা সফটওয়্যার রয়েছে। আমি এখানে সুইগির এক্সাম্পল দিই, তোমরা তাহলে বুঝতে পারবে। তো সুইগি প্রথমে যখন এসেছিল আমাদের কাছে কি ইউজ করতো, মানে কি দিত এই সফটওয়্যারটার জন্য আমরা কেন ব্যবহার করতাম, আমাদের ফুড ডেলিভারি হতো। মানে আমরা রেস্টুরেন্ট খুঁজে দেখতাম আর ফুডকে আমরা এখানে বাই করতাম। তো ওখানে ওর যে পার্টনার যারা আছে, রাইডার্স যারা আছে, তারা বাইকে করে বা সাইকেলে করে এসে খাবারটা আমাদের দিয়ে দিত। এই হচ্ছে বেসিক আমাদের সুইগির মেন কথা। সুইগি অ্যাপটা এই কাজটাই করতো। এবার দেখো, এখন আস্তে আস্তে ধরে নাও নেক্সট আপডেটে কি আসলো, যে ফুডের পর এখন ওয়াইন ডেলিভারি তারপরে নেক্সট আপডেটে দিয়েছিল। এবার গল্পটা কি ভাবো, অলরেডি ধরে নাও এই যে ফুড ডেলিভারি আগে করতো, তারপর একটা নতুন একটা ফিচার্স এখানে নিয়ে আসলো। তার মানে কি কোডে কিছু চেঞ্জ করা হলো, মানে নতুন কোড, নিউ কোড এখানে অ্যাড করা হতে পারে, বা হতে পারে এক্সিস্টিং কোনো কোডকে আমরা মডিফাই করতে পারি। তো ধরে নাও এটাকে ধরো ফুড, ধরে নাও আমি মডিফাই এখানে বললাম, ধরে নাও ফুড ডেলিভারিতে কোনো কিছুটা একটা লেটেস্ট কিছু যদি মডিফাই করলাম, তাহলে যখন আমরা মডিফাই বা কোনো কিছু আপডেট নিয়ে আসছি, নতুন ফিচার অ্যাড করছি, তাতে কিন্তু আমাদের এক্সিস্টিং ফাংশনালিটিতে যাতে কোনোভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট না পড়ে, মানে তাতে যেটা অলরেডি চলছিল সেটা যাতে বন্ধ না হয়ে যায়। মানে আমি যদি সিম্পল কথা বলি, আমি একটা নতুন ফিচার্স নিয়ে এসেছি ওয়াইন ডেলিভারি বলে সুইগির মধ্যে, তো সেখানে আমার যে এক্সিস্টিং ফিচার্সটা ছিল আগে ফুড ডেলিভারি, যাতে সেটাতে কোনোভাবে কাজ করা প্রবলেম না হয়, মানে কাজ বন্ধ না হয়ে যায়, বা বলতে পারো নেগেটিভলি কোনো ইম্প্যাক্ট না পড়ে, যেটা এক্সিস্টিং ফাংশনালিটি অফ দ্য অ্যাপ্লিকেশনে যে ছিল, এটা অলরেডি ছিল যে ফিচার্সটা, সেই ফিচার্সটার উপরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট যাতে কোনোভাবে না পড়ে যদি আমরা কোনো চেঞ্জ করি। দেখো, কোড মডিফিকেশন বলেছে, বাগস ফিক্সিং বলেছে এবং ফিচার আপডেট, তিন ধরনের চিজ হয়। আমরা নতুনলি কি করি, ধরো না কোনো একটা এক্সিস্টিং সফটওয়্যার চলছে, তার মধ্যে কোনো বাগস ফিক্স করলাম। এই বাগস যেটুকু ফিক্স করলাম তাতে কি হবে, বাগসটা তো ফিক্স হয়েছে, বাট অন্য যেগুলো ঠিকঠাক চলছিল সেগুলোতে কোনোভাবে বন্ধ না হয়ে যায়। কোনো ফিচার্স আপডেট করলাম, তার মানে যেটা অলরেডি চলছিল যে জিনিসগুলো, সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায়। বা কোডে কিছু মডিফিকেশন করেছি, তাতেও যাতে কোনোভাবে এক্সিস্টিং যেগুলো ছিল সেগুলো কোনোভাবে যাতে বন্ধ বা সেটা যাতে কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে তার উপরে। তো এই ধরনের টেস্টিংটাকেই বলা হয় আমাদের ওয়ান কাইন্ড অফ রিগ্রেশন টেস্টিং বলা। তো বেসিক আইডিয়াটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে কাকে বলে রিগ্রেশন টেস্টিং। মানে এক্সিস্টিং সিস্টেমে যদি কোনো চেঞ্জেস নিয়ে আসি, সেটা চেঞ্জটা তিনভাবে হতে পারে, হয় কোড মডিফিকেশন, বাগস বা ফিচার আপডেট বলেছে। তো কোনো রকম চেঞ্জেস নিয়ে আসলে তাদের এক্সিস্টিং যে অলরেডি যেগুলো চলছিল ঠিকঠাক, সেগুলোতে কোনোভাবে তাদের মধ্যে যাতে কোনো প্রবলেম যাতে না হয়, তো এটাকেই বলা হয় ওয়ান কাইন্ড অফ রিগ্রেশন টেস্টিং। তো কি ক্যারেক্টারিস্টিক কি বলছে, কন্ডাক্টেড আফটার কোড চেঞ্জ টু কনফার্ম নো ইন্টেন্ডেড সাইড এফেক্ট। যে কোনোভাবে যদি কোনো কোডে কোনো চেঞ্জ করা হয়, সেটা তিন ধরনের হতে পারে বললাম, নিউ চেঞ্জেস আনা হয়, এটা কোড মডিফিকেশন, বাগস ফিক্সিং বা ফিচার আপডেট, তখনই কিন্তু এই জিনিসটা করা হয়, রিগ্রেশন টেস্টিংটা পারফর্ম করে, যাতে তার এক্সিস্টিং সিস্টেমটাকে পুরোটাই একবার চেক করা হয়, যেগুলো চলছিল অলরেডি এর আগে, সেগুলোতে কোনোভাবে তার মধ্যে কোনো যাতে সাইড এফেক্ট যাতে কোনোভাবে না পড়ে বা পড়েনি, এরকম ধরনের জিনিসগুলো একবার দেখে নেওয়া হয়। এটা নর্মালি যখন নতুন আপডেট আনলে তো আমরা পুরোটাই চেক করি না, তো সবগুলো কাজ ঠিকঠাক করছে কিনা, তখনও নাম দিয়ে দেওয়া হচ্ছে রিগ্রেশন টেস্টিং। ব্যাপারটা আর কিছুই না কিন্তু, ঠিক আছে। এবার ফোকাস কি করছে, অন টেস্টিং বোথ মডিফাইড অ্যান্ড আনমডিফাইড পার্ট অফ দ্য সফটওয়্যার। যেটা মডিফাই করা হচ্ছে সেটাও টেস্ট করা হচ্ছে, যেটা মডিফাই করা হয়নি সেটাও কিন্তু এখান থেকে টেস্ট করা হয়ে থাকে। ক্যান বি পারফর্ম ম্যানুয়ালি অর ইউজিং অটোমেশন টুল ফর এফিসিয়েন্সি। দুরকম ভাবে করতে পারো, ম্যানুয়ালি করতে পারো, ম্যানুয়ালি মানে যারা টেস্টার যারা রয়েছে, হিউম্যান টেস্টার, তারা টেস্ট করে দেখছে, বা কোনো অটোমেশন টুলসের সাহায্যেও তোমরা কিন্তু এই টেস্টিংটা পারফর্ম করতে পারো। হেল্প মেনটেন সফটওয়্যার স্টেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি আফটার আপডেট। মানে যে আপডেটের পরও যে ঠিকঠাক কাজ করছে, মানে এক্সিস্টিং সিস্টেমগুলো যেগুলো ছিল সেগুলো
ঠিকভাবে কাজ করছে, কতটা স্টেবল, এগুলো সবকিছুই কিন্তু আমাদের এখান থেকে এই রিগ্রেশন টেস্টিং এর সাহায্যে কিন্তু আমরা বুঝে যাই যে সব ঠিকঠাক চলছে। এটাই তার ব্যাপার। পারপোজ কি, এটা করার মেন কারণটা কি, ডিটেক্ট আনএক্সপেক্টেড বা কজ বাই নিউ চেঞ্জ। ধরুন একটা নতুন চেঞ্জ রেখেছি, চেঞ্জ রাখাতে কি হয়েছে, অনেক সময় আমাদের এটা নর্মাল আমরা ফেস করেছি। আমাদের OnePlus মোবাইলে একটা গল্প হয়েছিল কিছুদিন আগের কথা বলছি, যেখানে মোবাইলে ধরে নাও যে যেই আমাদের সফটওয়্যারটা আপডেট করলাম, মানে আমাদের সিস্টেম সফটওয়্যার মানে ওএসটা যে আপডেট করলাম, আমাদের স্ক্রিনের মধ্যে গ্রিন লাইন চলে এসছে। তো এরকম অনেক সময় হয়, তখন আমরা ডাউনগ্রেড করে নিই। এরকম হয়, নতুন যে কিছু আমি অ্যাড অন করলাম, এমন কিছু চেঞ্জ করলাম যে আমার এক্সিস্টিংটাই খারাপ হয়ে গেল। এটাই মেন পারপোজ, যাতে এক্সিস্টিং সিস্টেমটাতে কোনোভাবে যাতে এফেক্ট না পড়ে। নতুন চেঞ্জ করেছো ভালো কথা, তুমি যে জিনিসটা চেঞ্জ করছো এটা ভালো কথা, যাতে তোমার এক্সিস্টিং সিস্টেমে কোনো একটা প্রবলেম নয়। তাহলে বলছি না, আনএক্সপেক্টেড বা কজ বাই নিউ চেঞ্জ, নতুন চেঞ্জের জন্য ধরুন আনএক্সপেক্টেড কোনো তোমার প্রবলেম চলে আসলো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে, যেটা আগে ছিল ঠিকঠাক কাজ করছিল, সেটা হলে কিন্তু হবে না। এই পারপাস এটা মেনলি করা হয়। এনশিওর দ্যাট প্রিভিয়াসলি ওয়ার্কিং ফিচার রিমেন ফাংশনাল। মেন পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, যে বারবার বলছি আমি, যে আমাদের অলরেডি যে কাজটা এর আগে হচ্ছিল সেটা যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায়, সেটা যাতে রিমেন ফাংশনাল, মানে হচ্ছে যেটা আগেও যেরকম হচ্ছিল চেঞ্জ করার পরেও যাতে সেরকম হয়, এটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হয়। মেনটেন সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড স্টেবিলিটি ওভার টাইম। তাহলে সফটওয়্যারের কোয়ালিটি এবং স্টেবিলিটি কিন্তু তাদের যদি করি, তাহলে এরকম রিগ্রেশন টেস্টিং যদি করা হয়, তাহলে কিন্তু কোয়ালিটি এবং স্টেবিলিটি সময় সাপেক্ষে কিন্তু অনেকটাই ভালোর দিকে কিন্তু এগিয়ে যাবে। তো টাইপস অফ রিগ্রেশন টেস্টিং মধ্যে কি কি থাকে, এক হচ্ছে দেখতে পাচ্ছ ইউনিট রিগ্রেশন টেস্টিং, যেখানে টেস্টটা সিঙ্গেল ইউনিট বা মডিউল ইন আইসোলেশন হতে পারে। একটা সিঙ্গেল ইউনিটকে আলাদা করে টেস্ট করাটাকে বলা হচ্ছে ইউনিট রিগ্রেশন টেস্টিং, যেটা অলরেডি চেঞ্জ হয়েছে, মানে চেঞ্জ করার পর, দেখো কোনো চেঞ্জেস করার পর যে টেস্টিংটা করা হয় তখন রিগ্রেশন, সেটা ইউনিট ওয়াইজ হতে পারে, বা পার্শিয়াল রিগ্রেশন টেস্টিং হতে পারে, বা কমপ্লিট রিগ্রেশন টেস্টিং। পার্শিয়াল কি বলছে, টেস্ট চেঞ্জেস মডিউল অ্যালং উইথ দ্য এফেক্টেড ওয়ান, মানে যে মডিউলটা তুমি চেঞ্জ করেছো সেই চেঞ্জ মডিউলটাকে তুমি তো অবভিয়াসলি তুমি টেস্ট করবেই, এটা তিনি কোনো বিকল্প ব্যাপার। নতুন যে মডিউলটা ঢুকেছে সেটা টেস্ট করছো, বাট ওই মডিউল থেকে অন্যান্য যে মডিউলে এফেক্ট করতে পারে সেগুলো কিন্তু একবার টেস্ট করে দেখাটাকে বলা হয় পার্শিয়াল রিগ্রেশন টেস্টিং। কমপ্লিট মানে এন্টায়ার সিস্টেমটাকে আমরা টেস্ট করছি, টেস্ট দ্য এন্টায়ার সিস্টেম আফটার মেজর আপডেট, মানে পুরো সিস্টেমটাকে একবার টেস্ট করে দিলাম যে সবকিছু ফিচার্স গুলো স্মুথলি কাজ করছে কিনা। অ্যাডভান্টেজ কি বলছে এখান থেকে, ইমপ্রুভ সফটওয়্যার রিলায়েবিলিটি ওভার মাল্টিপল আপডেটস। তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে, যত তোমার সফটওয়্যারটা আমরা টেস্ট করব, মানে রিগ্রেশন টেস্টিং এ যাচ্ছে, কারণ কি একবার সফটওয়্যার রিলিজ হয়ে যাওয়ার পর যে টেস্টিং গুলো হয় সেটা পুরোটাই কিন্তু রিগ্রেশন টেস্টিংই বলতে পারো। সফটওয়্যার রিলিজ হয়ে গেছে, প্রত্যেক ঘন্টায়, মানে ঘন্টায় হবে না, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনও হতে পারে, বা 15 দিন অন্তর অন্তর যে আপডেট গুলো বেরাচ্ছে, তো এই আপডেট গুলো বেরানোর আগে কিন্তু রিগ্রেশন টেস্টিং আলটিমেটলি করা হয়। আর তো কিছু করা হয় না, কারণ সফটওয়্যার এখন রিলিজ হয়ে গেছে, আমরা এই ফেস করছি, তার মানে সফটওয়্যার রিলিজ হয়ে গেছে, মার্কেটে চলে এসে, তখন যে টেস্টিংটা আমরা দেখছি, তখনই কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের যে সফটওয়্যারের যে স্টেবিলিটিটা মাল্টিপল রিলিজ করার পর যে ঠিক থাকে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো। এটা হয় টেস্টিং করলে সফটওয়্যারের রিলায়েবিলিটিটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে। রিডিউস রিস্ক ফর ব্রেকিং এক্সিস্টিং ফাংশনালিটি। তাহলে অবভিয়াসলি যে এক্সিস্টিং ফাংশনালিটি যে যদি এটা খারাপ হতে পারে, মানে এক্সিস্টিং যে ফাংশনালিটি যদি খারাপ হওয়ার জায়গা থাকে, সেই রিস্কটা কিন্তু রিডিউস করে দেয়। আমরা অলরেডি টেস্ট করে নিচ্ছি, আমরা যদি টেস্ট না করতাম তাহলে হতে পারতো যে একটা চেঞ্জের জন্য অন্য কিছু এফেক্ট পড়েছে, অন্য কোনো মডিউলসে এফেক্ট পড়েছে, তখন সেটাকে বলা হয় রিডিউস। সেই রিস্কটা কিন্তু অনেকটা কিন্তু কমে যাবে, কারণ কি অলরেডি আমরা যদি পুরোটাই চেক করে নিচ্ছি, আমরা 3 ধরনের করছি, ইউনিট ওয়াইজ করছি, পার্শিয়াল করছি, বা কমপ্লিট রিগ্রেশন টেস্টিং করলে তো আলটিমেটলি যে রিস্কটা থাকার কথা, যে এক্সিস্টিং ফাংশনালিটি যাতে না হয়, মানে হচ্ছে না, হবে না, এই যে গল্পগুলো আমরা বলছি যে যাতে কোনো প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এটাই বলছে রিডিউস রিস্ক হয়ে যাচ্ছে। ক্যান বি অটোমেটেড টু সেভ টাইম এন্ড এফোর্ট। এই জিনিসটা তোমরা রিগ্রেশন টেস্টিংটা আমরা অটোমেশন টেস্টিং এর আন্ডারেও করতে পারো, যাতে আমাদের অনেকটা সময় আমাদের এখানে কিন্তু বাঁচিয়ে দেয়। এটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভান্টেজ বলতে পারো। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, টাইম কনজিউমিং, এটা তো বুঝতে পারছো, যেহেতু লার্জ অ্যাপ্লিকেশনটা ফের একবার চেক করতে হচ্ছে পুরো জিনিসটাকে, তো অবশ্যই টাইম কনজিউমিং তো হবে, এক্সপেন্সিভ হবে। ইট পারফর্ম ম্যানুয়ালি উইদাউট অটোমেশন। যদি এটাকে ম্যানুয়ালি করা হয়, অটোমেশন যদি না রেখে, তাহলে কিন্তু সময় এবং তোমার সময় তো বেশি যাবে, তার সঙ্গে তোমার খরচাও অনেক বেশি পড়বে। তো এক্সাম্পল সিনারিও দেখে নাও, যে একটা ব্যাংকিং অ্যাপ আছে যার লগইন সিস্টেমের মধ্যে ফেসিয়াল রেকগনিশন যে এটা আমরা আপডেট করেছি, মানে লগইন সিস্টেমে আমরা ফেসিয়াল রেকগনাইজেশন যে ফিচার্সটা এখানে আপডেট করা হবে। তো রিগ্রেশন টেস্টিং কি করা হচ্ছে, এনশিওর দ্যাট ওল্ডার লগইন মেথড, মানে যেটা পাসওয়ার্ড ওটিপি দিয়ে খুলতো, সেটা ঠিকঠাক যাতে কাজ করে। নতুন যে ফিচার্সটা ঢুকেছে সেই ফিচার্স তো দেখা হচ্ছে যে ঠিকঠাক চলছে কিনা, বাট তার সঙ্গে দেখা হচ্ছে কি ওল্ডার যে মেথড গুলো ছিল, পাসওয়ার্ড দিয়ে ওটিপি দিয়ে যে ঢুকি, সেগুলো যাতে ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা, এটাও কিন্তু দেখা। এটাই ছিল মোটামুটি একটা আইডিয়া অফ রিগ্রেশন টেস্টিং। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।